শুনেন জান্নাতের প্রলোভন দেখাচ্ছে, আপনারা ফ্যামিলি কার্ডের প্রলোভন দেখাচ্ছেন। পার্থক্যটা কোথায়? মনির ভাই, আমি আপনার বক্তব্য আলাদা করে যখন দেন, আমি দেখেছি যে পুরোপুরি আপনি জামাতের পক্ষে কথা বলেন, আলাদা সিঙ্গেল যে বক্তব্যগুলো দেন। আমি ফ্যামিলি কার্ড নিয়ে প্রশ্ন করে আমি জামাত হয়ে গেলাম। আমি কথাটা শেষ করে আপনাকে দেখাই দেবো। আমি বক্তব্যগুলো আমি দেখেছি ভালো। যে আমির বলছে যে আমি আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছি, আবার বলে দিই নাই। এই আমির বলছে তারেক রহমান মাস্টার মাইন্ড এই জুলাই আন্দোলনের। এই আমির বলছে তারেক রহমান এই সেম তো মির্জা ফখরুল সাহেবও বলছেন যে আওয়ামী লীগের মামলা তুলে নেওয়া হবে ক্ষমতায় আসলে। উনার এলাকার মামলাই তুলে নেবেন, কিন্তু মামলা তুলে নেবেন বলছেন। অবশ্যই বলছে। তার আগে পার্থক্যটা কি? জামাতের আমিরের ক্ষমা করে দেওয়া, মির্জা ফখরুলের মামলা তুলে নেওয়া, পার্থক্য? তাদের যারা বড় বড় নেতা তাদের মিথ্যা আমি ধরাই দেব প্রমাণ সহ। আপনার টকশোতে আমি বলেছিলাম যে জামাতের সেক্রেটারি জেনারেল ভুলে বলুক আর যেভাবে বলুক, তার স্পষ্ট বক্তব্য ছিল যে জামাত যদি ক্ষমতায় আসে কোরআনের আইন পরিবর্তন করতে পারবো। নাউজুবিল্লাহ। আপনাকে সেই ভিডিও আমি আপনাকে পাঠাই দিচ্ছি। এখন পরে বলি নাই, এই জামাতের প্রায় 12-13 জন এমপি প্রার্থী যাদের নির্ধারণ করে দিয়েছে, তারা বলছে যে দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে। পরে জামাতের লোকজন, কেন্দ্রীয় নেতারা বলছে এটা কেউ বলে নাই, মিথ্যাচার। এখন পরবর্তীতে আবার সেই নেতারাই বলছে যে জামাত বলছে তো বলছে, জামাতই একমাত্র জান্নাত দিতে পারে, বিএনপি জাহান্নাম দেবে। নাউজুবিল্লাহ। এখন ভাই আপনি এইগুলো নিয়ে আগে 3টা টকশোর আগে বলছেন ভোট দিলে জান্নাতে যেতে পারবে, এটা তো বিএনপি থেকে অনেক নেতা কর্মীরা বলছেন যে ভোট দিলে জান্নাতে যেতে পারবে। ইভেন বিএনপি থেকে এখন যেটা বলা হচ্ছে যে নির্বাচনে আসলে ফ্যামিলি কার্ড, নির্বাচনে বিএনপি জয়লাভ করলে ভোট দিলে ফ্যামিলি কার্ড দিবেন। কেউ বলছেন 50 কোটি মানুষকে ফ্যামিলি কার্ড দিবেন, কেউ বলছেন 30 কোটি মানুষকে দিবেন, কেউ বলছেন 7,000 টাকা করে পাবেন, কেউ বলছেন 3,000 টাকা করে পাবেন। এগুলি তো একটা নির্বাচনী প্রলোভনের মধ্যে পড়েন কিনা? জান্নাতের প্রলোভন দেখাচ্ছে, আপনারা ফ্যামিলি কার্ডের প্রলোভন দেখাচ্ছেন। পার্থক্যটা কোথায়? মনির ভাই, আমি আপনার বক্তব্য আলাদা করে যখন দেন, আমি দেখেছি যে পুরোপুরি আপনি জামাতের পক্ষে কথা বলেন, আলাদা সিঙ্গেল যে বক্তব্যগুলো দেন। আমি ফ্যামিলি কার্ড নিয়ে প্রশ্ন করে আমি জামাত হয়ে গেলাম। আমি কথাটা শেষ করে আপনাকে দেখাই দেবো। আমি বক্তব্যগুলো আমি দেখেছি, ভালো পুরোপুরি শুনেছি। আপনি জামাতের এত গুণগান গান। আপনাকে আমি স্পষ্টভাবে বলি, তারেক রহমান আর আমি আকাশ পাতাল পার্থক্য। এমপি প্রার্থীরা বলবে জান্নাতের কথা, আর আমাদের একজন কর্মী বলবে প্রতিযোগিতায় টিকে তার জন্য যে বিএনপি কে ভোট দিল, জিয়াউর রহমানকে সাপোর্ট করলো, জিয়াউর রহমান। এই কর্মী আর কোথায় রয়েছে নেতা, এমপি প্রার্থী। এটা পার্থক্য আছে না ভাই? একটা ছেলে হয়তো বোঝে না, সে চিন্তা করে প্রার্থীরা যদি বলেন যে নির্বাচনে জয়লাভ করে আসলে 7,000 টাকা করে পাবেন প্রতি মাসে কার্ডের মাধ্যমে, ফ্যামিলি কার্ডে, সেটা কি প্রলোভনের মধ্যে পড়ে না? কে বলেছে আমাকে বলেন, আমি তো প্রত্যেকটা নাম বলি। আপনি কে বলেছে? কে বলেছে? আমাদের বলা হয়েছে যে আমরা ফ্যামিলি কার্ড দিব। সেই ফ্যামিলি কার্ডের মধ্যে রেশনের মতো কম রেটে আপনারা প্রতি মাসের বাজার পাবেন। আমরা স্বাস্থ্য কার্ড দেব, আমরা কৃষি কার্ড দিব, এইগুলোই বলা হয়েছে। এবং চাকরি দেওয়ার কথা বলা হয়েছে। এখন মনে করেন না পারলে সেটা জবাব দিতে, কৃষি কার্ড দেওয়া হবে, ফ্যামিলি কার্ড দেওয়া হবে, 50 কোটি মানুষকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে, এমনটাও তো বক্তব্য অনেকে বলতেছেন। সোশ্যাল মিডিয়াতে এরকম অনেক ভিডিও রয়েছে, যেমন আমাদের যেমন জান্নাতের টিকেটের ভিডিও রয়েছে, আপনাদেরও তো রয়েছে। আচ্ছা, আপনি কখনো আমাদের হয় না। আমি আবারও বুঝাইতে চাই ভাই, আপনি বলেন, আপনি যদি সুস্থ মস্তিষ্কের একজন সাংবাদিক হন, তাহলে কিভাবে একটা লোক বললো 50 কোটি মানুষ হচ্ছে 18 কোটি, 50 কোটি কার্ড দিবে? এইটা 50 কোটি বলেছে, 50 কোটি বলেছে। আপনি যদি চান আমি ভিডিওটা আপনাকে খুঁজে বের করে দিতে পারবো, এই মুহূর্তে আমার কাছে নাই, কিন্তু খুঁজে বের করতে পারবো। আরে ভাই, সেইটা বলি নাই। আপনি একজন যদি সচেতন সাংবাদিক হন, আপনি কি এইটাকে কোনো গুরুত্ব দিবেন? পাগল ছাড়া কেউ বলবে লোক হচ্ছে 18 কোটি, 50 কোটি কার্ড দিবে। তাহলে কার্ডটা দিবে কারে? ভারতে দিবে, পাকিস্তানে দিবে? আপনি এই প্রসঙ্গটা এড়াই যান। সাংবাদিক হিসেবে এই ধরনের আপনি না বলাটাই বেটার, কারণ এইটা তো অসামঞ্জস্য। এই যে বলেছে সে পাগল, আর নাহলে যে বিশ্বাস করছে সে পাগল, এই দুইটার একটা হবে। এরপরে আপনার বিএনপির এক নেতার এই ভিডিওটা দেখেছেন যে তারেক রহমান সাহেব যদি ফেরাউনকে নমিনেশন দেয়, সেই ফেরাউনকেও আমরা ভোট দেবো। এটা আসলে কি বলবেন আপনি? মানে এটাকে এড়িয়ে যেতে হবে। একটা ওয়ার্ডের, আমাদের বাগেরহাট আমার আসনের শরণখোলায় তার ভাইয়ের মৃত্যুবার্ষিকী, সেইখানে বসিয়া সে
এই সোমনাথের নমিনেশন দিয়েছে, ও সোমনাথের লোক, ও বক্তব্য দেওয়ার আগে লোকজন বলছে তুমি সোমনাথের সাপোর্ট করো, ও তো হিন্দু, ও জাতীয় পার্টি ছিল, ও আওয়ামী লীগ ছিল, ওর মাথা গেছে নষ্ট, ওর আপন ভাইয়ের মৃত্যুবার্ষিকী, সেইখানে ও বক্তৃতা দিতে যাইয়া ওইটা বলছে যে হিন্দু হোক আর যা হোক, যারা নমিনেশন দিয়েছে সে তাকেই ভোট দেবো, হে যদি ফেরাও নয় তারে ভোট দেবো। পরে সে সাথে সাথে ক্ষমা চাইছে, সাংবাদিক সম্মেলন করছে যে এই কথাটা তার বলা ঠিক হয় না। এখন একটা ওয়ার্ডের একটা যুব দলের নেতা, সেইটার মধ্যে আর আপনার যদি কেন্দ্রীয় আমির হয়, যে আমির বলছে যে আমি আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছি, আবার বলে দিই নাই। এই আমির বলছে তারেক রহমান মাস্টার মাইন্ড এই জুলাই আন্দোলনের, এই আমির বলছে তারেক রহমান এই ফখরুল সাহেব বলছেন যে আওয়ামী লীগের মামলা তুলে নেওয়া হবে ক্ষমতায় আসলে, উনার এলাকার মামলায় তুলে নেবেন, কিন্তু মামলা তুলে নেবেন বলছেন। অবশ্যই বলছে। তার আগে পার্থক্যটা কি? জামাতের আমিরের ক্ষমা করে দেওয়া, মির্জা ফখরুলের মামলা তুলে নেওয়া, পার্থক্যটা কি? ওই যে জামাত তারা বলতে পারবে না, আপনি মির্জা ফখরুল সে বলতে পারবে। জামাত বলে বলি নাই, আপনি মিথ্যাচারের ব্যাপার। আমার ফখরুল বলছে যে আমার এলাকায় আমি বলেছি যে যাদেরকে প্রেস দিয়েছে, যাদের নামে মিথ্যা মামলা করা হবে, আওয়ামী লীগের মতো আমরা মিথ্যা মামলা করতে চাই না, এরকম মিথ্যা মামলা করলে উঠে নেওয়া হবে। আপনি ভাই এখন সাংবাদিক হইয়া যদি জামাতের কথা বাঁচার কথা বলেন, তাহলে হবে কেমনে ভাই? আপনি কোথায় রয়েছে? জামাতের পক্ষে কোন কথাটা বলছে আপনি একটু আমাকে ক্লিয়ার করে দেন যে এটা আমাদের কথা না, জামাতের পক্ষে। ফকিরাপুল আপনি বললেন ফেরাউনের কথা। আরে আপনার এই আমির হামজা লাফ হয় বান্দরের মতো, এই মিছিল নামাইছে লাফ হয়। আর একজন খতিব আর একজন মুফতি সেইটা বলছে যে বান্দরের মতো লাফ হয় কেন, অজে বলছে মাহফিলে। এখন একটা প্রার্থী, এমপি প্রার্থী, হে যদি সামনে একটা লাঠি লইয়া লাফ হয় বান্দরের মতো, আপনি কি মনে করেন? আর যা কথা বলে একটাও কি আগামাতা আছে? ও মত পাইছে, ও ভর্তি হয় না, ভর্তি ফর্মও কেনে না জাহাঙ্গীরনগরে। আমি জাহাঙ্গীরনগরের ছাত্র থাকা অবস্থায় সকালে নেই, লোকজন মদ দিয়ে কুলি করে, শিক্ষকদের মারে, এরকম ভাই যারা নামই দেবে। আর কোথায় লইছেন একটা ওয়ার্ডের, আপনি কেমনে এই ওয়ার্ডের লোকটাকে এইখানে তুলনা করলেন? তাহলে আপনি জামাতের মতো প্রশ্ন করলেন না? কোথায় লিভারপুল, ফকিরাপুল? যাই হোক, আমির হামজা যে বক্তব্য দিয়েছে, আমির হামজার ওই বক্তব্যগুলো নিয়েও কিন্তু আমাদের প্রতিবাদমূলক ভিডিও রয়েছে, আপনি দেখতে পারবেন যে আমির হামজা এই ধরনের বক্তব্য কেন দেয় থাকে, জামাত কেন থামায় না। এখন আমির হামজাকে নিয়ে ভিডিও বানাবে সেটা আপনার চোখে পড়বে না, কিন্তু যদি বিএনপি কে নিয়ে বানায় তাহলে আপনার ওইটা চোখে পড়ে যাবে যে জামাতের পক্ষে চলে গেছে, বিএনপি বক্তব্য সব জামাতের পক্ষ নিয়ে, জামাতের কথা নিয়ে আপনি বক্তব্যগুলো দিয়েছেন। কোন সময় বিএনপির পক্ষ নিয়ে একটা লাইভ করেন নাই। আপনার যত লাইভ আছে আমি আপনার সাথে সাথে আমার কাছে চলে এবং আপনারা চিনি এলে ব্রিটিশ পিরিয়ড থেকে হাসিনা বাংলাদেশে জন্ম হয়েছে, বাংলাদেশে হাসিনা জন্ম হওয়ার থেকে তো আপনারা চিনি। আপনাকে আমি বলছি যে ডক্টর ফয়জুল হক, আমি বাড়িতে খবর নিছি, ও জামাতের লোক, ও বিএনপি জীবনে করে না, ওর ফ্যামিলি জামাত। আপনাকে দিচ্ছি ওই একটা পিপেলে দিচ্ছি, আপনি কি আপনারা হাসিয়ে দিচ্ছেন? আপনি সেটা বলেন না কেন? এই মেয়ে আপনি কিসের বিএনপি? কাজী মনির অবজেকশন দিয়েছে, সে আজকে দাঁড়িপাল্লার প্রার্থী, তার বাড়িতে আপনার বিএনপির অনেকেই ডক্টর ফয়জুল হকের ওই সময়টায় যখন আওয়ামী লীগের সময় তিনি বিএনপির পক্ষে কথা বলেছেন, তখন এই বিষয়টা অনেকেই বলে নাই, অনেকেই বলছেন যে উনি বিএনপির কেন্দ্রীয় অনেক নেতাকর্মীদের সঙ্গে যখন আমরা আলোচনা করেছি তখনও কিন্তু ফয়জুল হকে বিএনপি নেতা মেনেই ওনারা কথা বলেছে। এখন বিএনপি থেকে পদত্যাগ করে জামাতে গেছেন, তখন আপনার কথাটা সত্য ন্যায়ের পথে থাকলে আমি যদি আপনাকে একটা প্রমাণ দিয়ে বলি, আপনার সাংবাদিক হিসেবে তাকে বলা উচিত। আমি যদি হাসিনুল ভাইরে বলি যে হাসিনুল ভাই যুদ্ধ অপরাধী ছিল, আপনি হাসিনুল ভাইরে বলবেন যে কাজী মনির ভাই বলছে আপনাকে যুদ্ধ অপরাধী। হ্যাঁ, আপনাকে যদি প্রমাণ দিয়ে বলি। এখন এই যে বিষয়টা, এটা আমি এটা বলতে চাই না, সরি হাসিনুর রহমান ভাই আবার কিন্তু দেশপ্রেমিক, আপনারা আবার অন্যটা বুঝবেন, উদাহরণ দিয়েছি।